প্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এসো সবাই জানি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আমরা আজকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে জানব। আমরা এখন লিখব প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা কি এবং চেনার উপায় এবং এর গঠন প্রণালী বিস্তারিত জানব। আমরা লিখতে পারি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যে বর্তমান কালে অনির্দিষ্ট সময়ে কোনো কাজ হয় বা হয়ে থাকে। এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে। তাহলে বন্ধুরা দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হচ্ছে বর্তমানকালে অনির্দিষ্ট সময়ে কোনো কাজ হয় বা হয়ে থাকে, এরূপ বোঝালে তাকে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দিই, আমি বই পড়ি বা পড়ে থাকি। তাহলে আমি বই পড়ি বা পড়ে থাকি। তাহলে আমি বলতে পড়া হচ্ছে রিড বই হচ্ছে বুক। আই রিড বুক, আমি বই পড়ি বা পড়ে থাকি, এক কথায়। তাহলে উদাহরণটা তোমরা একটু বুঝে নাও এবং দেখে নাও। আর এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে চেনার উপায়। আমি গত পাঠেও বলি এবং সবসময় বলি যে আমার সঙ্গে সঙ্গে যদি তোমরা ভিডিওটা দেখো এবং খাতায় অনুশীলন করে নাও, তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবা। চেনার উপায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে কীভাবে চিনব তার উপায়গুলো দেখো। আমরা লিখতে পারি এভাবে যে বাংলা ক্রিয়ার শেষে, ক্রিয়া বলতে ক্রিয়ার কাল, বাংলার ক্রিয়ার শেষে অ, হর্ষই, এ, ও, অন্তস্থ ইত্যাদি থাকে। তাহলে দেখো বন্ধুরা, আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সকে কীভাবে চিনব? যে বাংলার ক্রিয়ার শেষে অ থাকবে, হর্ষাই থাকবে, এ থাকবে, ও থাকবে, অন্তস্থ থাকবে, ইত্যাদি থাকবে। এগুলোকে আমরা কি বলবো? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হচ্ছে বাংলা যখন চিনার উপায়টা শেষ হলো, এবার আমরা ইংলিশে একটা গঠন প্রণালী বা স্ট্রাকচার আমরা যেটা বলি, STRUCTUR, স্ট্রাকচার বা গঠন। হ্যাঁ, এবার স্ট্রাকচার বা গঠন আমরা গঠনটা অবশ্যই করে মুখস্থ করে নেব। যেমন সাবজেক্ট প্লাস
সাবজেক্ট প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন বা অবজেক্ট। তাহলে প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্ব বলতে V1 কে বোঝায়, আমরা জানি V1 V2 V3। ভার্ব প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পার্টিসিপল ফর্ম। সেই আমরা দেখো বন্ধুরা, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস কি এক্সটেনশন, বা তোমরা অবজেক্টও বলতে পারবা, যে কোনো একটা বললেই হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে উদাহরণস্বরূপ দেখাই দিলাম, বা আবার বাংলার চেনার উপায়টা দেখা দিলাম, এবং ইংলিশে স্ট্রাকচার বা গঠন এটাও দেখাই দিলাম। তাহলে তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা অনুশীলন করে নিয়ে এই গঠনটা মুখস্থ করে ফেলবে আশা করি। তাহলে আমরা এবার আমরা দ্বিতীয়টায় যাব। দ্বিতীয়টা বলতে প্রেজেন্ট পারফেক্ট, সরি প্রেজেন্ট কন্টিনিউয়াস। TINUOUS কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কাকে বলে সেটা আমরা জানবো। লিখি, কোনো কাজ হচ্ছে বা চলছে এরূপ বোঝালে, কোনো কাজ হচ্ছে বা চলছে এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তাহলে কোনো কাজ হচ্ছে বা চলছে এরূপ বোঝালে তাকে কি বলবো আমরা বন্ধুরা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারি, দেখো যেমন আমি চিঠি লিখছি। তাহলে আমি চিঠি লিখছি, তাহলে আই লেখার ইংরেজি হচ্ছে আই অ্যাম, লেখার ইংলিশ হচ্ছে রাইটিং, WRITING। রাইটিংয়ে চিঠির ইংরেজি হচ্ছে লেটার, মানে চিঠি LETTER। তাহলে আই অ্যাম রাইটিং এ লেটার, আমি চিঠি লিখছি। তারপরে তোমরা দেখো আমরা এবার কি করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার উপায়টা। তাহলে চেনার উপায়টা আমরা লিখি, চেনার উপায় কি লিখবো বন্ধুরা? দেখো বাংলার ক্রিয়া সেম একই, শুধু আলাদা একটুখানি, মানে আলাদা আলাদা স্টেপ বাই স্টেপগুলো এগুলো মুখস্থ করবো, কিন্তু লেখাগুলো সবই প্রায় একই। ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে ইতেছি, ইতেছো, ইতেছে, ইতেছেন ইত্যাদি বোঝায়, ইত্যাদি থাকে। তাহলে দেখো চেনার উপায়, বাংলা ক্রিয়ার শেষে ইতেছি, ইতেছে, ইতেছে, ইতেছেন ইত্যাদি থাকে। এগুলোকে আমরা কি করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলবো। তারপরে এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন বা কি স্ট্রাকচার বা গঠন বাংলা যেটা বলি, প্রথমে আমরা নিয়ে আসবো কি সাবজেক্ট, SUBJECT, সাবজেক্ট প্লাস am, is, are প্লাস var প্লাস ing প্লাস এক্সটেনশন।
তাহলে দেখো বন্ধুরা, স্ট্রাকচারের মধ্যে প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যাম ইজ আর, মানে এগুলো অক্সিলারি ভার্ব। অ্যাম ইজ আর আমরা এর আগেও অক্সিলারি ভার্ব দেখেছি, যারা দেখোনি তারা আমার আগের ভিডিওগুলো দেখে নিও, তাহলে বুঝতে পারবা। তাহলে অ্যাম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে একটা সাবজেক্ট থাকবে, অ্যাম ইজ আর যে কোনো একটা থাকবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, পরে এক্সটেনশন বা বাকি অংশ থাকবে। বন্ধুরা এগুলো তোমরা সুন্দর করে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কাকে বলে, উদাহরণস্বরূপ, বাংলা চেনার উপায় এবং স্ট্রাকচারগুলো সুন্দরভাবে মুখস্থ করে ফেলো।